আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাও এক বাবাও এক, কিন্তু তোমাদের মধ্যে আমি পরিবর্তন করেছি, বংশের পরিবর্তন করেছি। এই জন্য করেছি লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। হে মুসলমান, তবে এটা মনে করবা না যার বংশ বড় সে মনে হয় অনেক সম্মানিত। চৌধুরী বংশের মানুষটা মনে হয় খুব দামি, সরকার বংশের মানুষটা মনে হয় খুব দামি, সর্দার বংশের মানুষটা মনে হয় খুব দামি। না না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে দামি যার অন্তরে যত বেশি আমার ভয় থাকবে, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি আমার মালিকের কাছে তত বেশি দামি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর ভয় থাকলে কি হয়? যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি চুরি করতে পারে, ওই ব্যক্তি ডাকাতি করতে পারে, ওই ব্যক্তি নিজেরাই ঠেলে আর একজনের জমি ছোট করতে পারে না, ওই ব্যক্তি সুদে টাকা লাগাতে পারে না, ওই ব্যক্তি তার স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিতে পারে না। যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর মুসলমানদের খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের আগের দিন, রোজার ঈদের আগের দিন বাড়িতে গেলেন। স্ত্রী ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার নতুন কাপড় না হলেও চলবে আগামীকাল ঈদ, আপনার নতুন পোশাক না হলেও চলবে, কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকে যদি নতুন পোশাক না ক্রয় করে দেন ওদের মনটা খারাপ থাকবে, ওদের জন্য একটা পোশাকের ব্যবস্থা করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হে প্রাণের স্ত্রী, আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি কিভাবে আমার সন্তানদেরকে পোশাক কিনে দেব? তার স্ত্রী বললেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলে, কি বুদ্ধি বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, স্বামী রে, আপনি আপনার অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেন, চিঠির মধ্যে লিখবেন, আমি অগ্রিম মাসের 1 মাসের বেতন চাই, অগ্রিম 1 মাসের বেতন আমাকে দাও, আমি আমার সন্তানদের জন্য কিছু পোশাক ক্রয় করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এটা তো লেখাই যায় অগ্রিম 1 মাসের বেতন নিব, আবার ওই মাস ডিউটি করে বেতন পরিশোধ করে দেব। তিনি একটা চিঠি লিখলেন অর্থমন্ত্রীর বরাবর। তার অর্থমন্ত্রীও ছিল একজন সাহাবী, নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠির মধ্যে লিখলেন, হে মাননীয় অর্থমন্ত্রী, আমাকে অগ্রিম 1 মাসের বেতন দাও, আমি আমার সন্তানদেরকে ঈদের পোশাক ক্রয় করে দেব। চিঠিটা যখন অর্থমন্ত্রী পেল, পাওয়ার পরে অঝরে কাঁদতে লাগলেন, হায় রে আফসোস, অন্যান্য কাফের মুশরিক দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা কত আরামে থাকে, কত সুন্দর নরম বিছানায় ঘুমায়, কত দামি পোশাক তারা পরিধান করে, আর আমার দেশ এই অর্ধ পৃথিবীর মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন, তার সন্তানদের ঈদের পোশাক ক্রয় করারও টাকা পয়সা নাই। এই কষ্টে অর্থমন্ত্রী অনেক কান্নাকাটি করলেন। কান্নার পরে তিনি একটা চিঠি লিখলেন। চিঠিটা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে নিয়ে এইবার বললেন আলহামদুলিল্লাহ, বলে উপরের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন আর বললেন, আল্লাহ আপনার প্রশংসা করি যে আপনি এমন একজন আমানতদার অর্থমন্ত্রী আমাকে দান করেছেন। এইবার স্ত্রী চলে আসলো, এসে দেখে স্বামী হাসি দিয়েছে, বলেছে আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি বুঝতে পেরেছি বিল পাস হয়ে গেছে, এই জন্য মনে হয় আপনি একটু হাসি দিয়েছেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার স্ত্রী, না বিল পাস হয় নাই, তুমি চিঠিটা পড়ে দেখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চিঠিটা হাতে নিয়ে দেখলেন। চিঠির মধ্যে লেখা, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দিতে পারি, তবে আমাকে 2টা কথা দিতে হবে। 1 নাম্বার কথা হলো, আপনি অগ্রিম 1 মাস বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে কিনা? যদি এর গ্যারান্টি থাকে তাহলে আমি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দেব। কারণ অগ্রিম 1 মাসের বেতন যদি আপনাকে পেতে হয় তাহলে তো আপনাকে অগ্রিম 1 মাস ডিউটি করতে হবে। সেই মাসে ডিউটি করবেন, ওই মাস যে আপনি বেঁচে থাকবেন এর গ্যারান্টি কি? যদি আপনি মরে যান আর ডিউটি না করেন তাহলে তো আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আমি অর্থমন্ত্রী চাই না আপনি আমিরুল মুমিনিন আল্লাহর কাছে ধরা খেয়ে যান। 2 নাম্বার কথা হলো, আপনি যদি অগ্রিম আগামী মাস যদি আপনি বেঁচেও থাকেন তাহলে আপনাকে এই দেশের জনগণ আমিরুল মুমিনিন রাখবে, এর কোনো গ্যারান্টি আছে কিনা? যদি আমিরুল মুমিনিন না রাখে তাহলে তো আপনি বেতনও পাবেন না আর আপনি ডিউটিও করতে পারবেন না। হযরত আমিরুল মুমিনিন এই চিঠি পেয়ে কোন রূপ রাগ করলেন না, উপরের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ এমন একজন আমানতদার অর্থমন্ত্রী আমাকে দান করেছেন। হে মুসলমান, এই জন্য যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি কোনোদিন কারো হক নষ্ট করতে পারে, ওই ব্যক্তি কোনোদিন কারো আইল ঠেলে নিজের জমিনটা বড় করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন সুদে টাকা লাগাইতে পারে না, ওই ব্যক্তি তার স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিতে পারে না, ওই ব্যক্তি বিয়ে শাদীতে গান বাদ্য করতে পারে না, ওই ব্যক্তি আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহর বাইরে গিয়ে কোনো কাজ করতে পারে না। ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আমার সাথে বলেন তো, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর নাম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কেন কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা কোনো মূর্তির সামনে মাথা নত করতে পারে না, তারা কোনো মন্দিরের সামনে মাথা নত করতে পারে না, তারা কোনো গির্জার সামনে গিয়ে মাথা নত করতে পারে না, তারা কোনো পীরের সামনে মাথা নত করতে পারে না। তারা একজনকে সিজদা দেয়। জোরে বলেন তার নামটা কি? অনেকে আছে মাজারে গিয়ে সিজদা দেয়, মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা সন্তান দেন, বাবা আমাকে একটা ছেলে দেন, বাবা আমাকে একটা মেয়ে দেন। বলে কি বলে না? মাজারে গিয়ে যারা মাজার ওলার কাছে চায়
মাজারে গিয়ে যারা সেজদা দেয় সাথে সাথে বেঈমান হয়ে যায়, আবার কালিমা পড়ে তাদেরকে মুসলমান হতে হবে। আপনি যদি কোনো বিপদে পড়েন, মুসিবতে পড়ে যান, একজনের কাছে চাইবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য কামনা করি। অনেকে আছে মসজিদের জন্য টাকা চাইলে দিতে চায় না, মাদ্রাসার জন্য টাকা চাইলে দিতে চায় না, মাজার দেখলি তাড়াতাড়ি পকেট থেকে বড় নোটটা বের করে দেয়। এই ধরনের লোক আছে কি নাই জোরে বলেন? আবার মাজারে গিয়ে সেজদা দেয়, এই চিন্তা করে না মাজারে যে আমি টাকা দেই, এই টাকা কে নিয়ে যায়? আপনি মাজারে টাকা দেন, এই টাকা কি পিশাব পায়? সে তো শুয়ে আছে, এই টাকা তো পিশাব পায় না, পিশাব খায় না। আপনি যে মাজারে টাকা দেন, এই টাকাগুলো খায় মাজারের চারপাশে জডাওয়ালা লাল শালু পরা যেই লোকগুলা বসে থাকে, জন্মের পর গোসল করে নাই, জীবনে দাড়ি মোছ ছাঁচে নাই, ওই লোকগুলাই এই টাকাগুলো ভাগ করে খায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? সেজদা দিব কয়জনকে? কোন মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন পীরকে সেজদা দেওয়া যাবে না, কোন মন্দিরে কোন গির্জায় সেজদা দেওয়া যাবে না। সেজদা দিতে হবে একজনকে। চিৎকার বলে তার নামটা বলেন কি? দেশটা যে আজ যাচ্ছে ছেয়ে ভণ্ড পীরের মাজারে, মাজার বানায় রাস্তাঘাটে আরো বানায় বাজারে। দেশটা যে আজ যাচ্ছে ছেয়ে ভণ্ড পীরের মাজারে, মাজার বানায় রাস্তাঘাটে আরো বানায় বাজারে। ভক্তরা লাল কাপড় পরে বসে হাজার হাজারে, ভক্তরা লাল কাপড় পরে বসে হাজার হাজারে। খোদার সাথে শিরিক করে সিজদা করে খাজারে, খোদার সাথে শিরিক করে সিজদা করে খাজারে। দিনে থাকে